আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি শুরুতে মহান আল্লাহর দরবারে লক্ষ্য করে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং মিজান ফেসবুক পেজের সম্মানিত সকল ফলোয়ারবৃন্দদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে পবিত্র মাহে রমজান উপলক্ষে মিজান ফেসবুক পেজ থেকে ইসলামিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দশম পর্বের প্রশ্নের মাধ্যমে আমাদের কুইজের সমাপ্তি হয়েছে। এখন শুধু ফলাফলের অপেক্ষা। আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ এখন চেষ্টা করব লটারির মাধ্যমে আমি বিজয়ীগুলো নির্বাচন করার। আমি আমি জানিয়ে রাখি আপনাদেরকে, আমি একা আছি এখানে, যে অন্য একজন ভাই মোবাইলটা ধরবে বা অন্য কেউ আমাকে সহযোগিতা করবে এমন কেউ না। প্রথমে ভাবছিলাম যে আমি নিজে নিজে এগুলা লটারি করে আপনাদেরকে অবগত করব। তারপর ভাবলাম না, আসলে এটা যদি ভিডিও করে রাখি তাহলে ভিডিও করে পেজে পোস্ট করে রাখলে এটা স্মৃতি হিসাবে থাকবে। তবে লাইভ করাটা তো লাইভ 1 মাস না 2 মাস পর ফেসবুক অথরিটি সেটা ডিলিট করে দেয়। সেজন্য আর লাইভ করছি না, আমি ভিডিও ধারণ করছি এবং আপনাদেরকে পরবর্তীতে পোস্ট আকারে আমি পোস্ট করব। লটারি শুরুর আগে আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা সবাই অবগত আছেন যে আমি একটা পোস্ট করা হয়েছিল আজকে, যে প্রাথমিক তালিকা বলতে প্রথম সর্বোচ্চ স্কোর 40টি, দ্বিতীয় সর্বোচ্চ স্কোর 39টি এবং তৃতীয় সর্বোচ্চ স্কোর 38টি, এবং আপনাদেরকে যাচাইয়ের সুযোগও দেওয়া হয়েছিল। তো অনেক ভাই আমাকে অবগত করছেন, অনেক ভাই বোন অবগত করছেন ইনবক্সে আমাদেরকে। আমরা চেষ্টা করেছি আবার পুনরায় গণনা করার, আবার সবার গণনা সম্ভব হয় না। অনেকে 37টা দিয়েছেন, এসে বলতেছেন আমার নাম নেই কেন। অনেকে দিয়েছেন 35টা, তারপর বলছেন আমার নাম নেই কেন। অনেকে দিচ্ছেন 31টা, তারপর বলছেন আমাদের নাম নেই কেন। অনেকের সেইটা আমি মেসেজে রিপ্লাইও দিইনি। আমরা শুধুমাত্র প্রমাণ সহ যারা আমাদেরকে দিয়েছেন যে আমি 39টা দিয়েছি বা আমি 40টা দিয়েছি বা আমি 38টা দিয়েছি, আমার নাম আসে নাই কেন, আমরা তাদেরকে যুক্ত করেছি আমাদের পোস্টে। এবং আমি আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি যে কুইজ শুরুর আগে আমরা একটি ঘোষণা দিয়েছিলাম যে আমরা প্রতিদিন 4টি করে মোট 10 দিনে 40টি প্রশ্ন করব এবং 40টি প্রশ্নের সর্বাধিক উত্তরদাতা যদি একজন হন তাহলে ওনাকে প্রথম স্থান, যদি দুইজন হন তাহলে ওনাদের মধ্যে লটারি করে প্রথম দ্বিতীয় স্থান। এইভাবে সর্বোচ্চ যে যারা মানে সমান সংখ্যক যদি স্কোর দেন বা সর্বোচ্চ স্কোরকারীদের মধ্যে লটারির মাধ্যমে আমরা বিজয়ী নির্বাচন করব। যদি এমন হতো যে সর্বোচ্চ দিয়েছেন 5 জন আর দ্বিতীয় সর্বোচ্চ মানে প্রথম দিয়েছেন সর্বোচ্চ 5 জন, আমরা এই প্রথম থেকে পঞ্চম স্থান আমরা এই সর্বোচ্চ তালিকা থেকে নির্বাচন করতাম। আর যদি দ্বিতীয় 5 জন আমরা যে 39টা প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে 5 জন করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যাপ্ত, যে এখন পর্যন্ত 38 জন, আমরা 38 জন সর্বোচ্চ স্কোরকারী পেয়েছি এবং এখান থেকে আমরা 10 জন নির্বাচন করব ইনশাল্লাহ। আমরা 10 জন বলতে আপনাদেরকে আমরা কুইজ ঘোষণার শুরুতে আমরা বলেছিলাম যে 5 জন আমরা নির্বাচন করব প্রথম স্থান থেকে পঞ্চম স্থান। তারপর কুইজের মধ্যপথে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা বিজয়ী সংখ্যা বাড়াবো। আলহামদুলিল্লাহ আমরা আরও 5 জন বাড়িয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী। এখন মোট হচ্ছেন 10 জন, প্রথম স্থান থেকে দশম স্থান। এবং সেটাও বলে রাখি যে প্রথম স্থানের জন্য আমরা নির্ধারণ করেছিলাম পূর্ব ঘোষিত 800 টাকা, দ্বিতীয় স্থানের জন্য 500 টাকা, তৃতীয় স্থানের জন্য 300 টাকা, চতুর্থ স্থানের জন্য 200 টাকা এবং ষষ্ঠ থেকে দশম স্থান প্রতিজনকে আমরা 100 টাকা করে ইনশাল্লাহ দেব। তো পুরস্কার বড় কথা না, পুরস্কারটা হচ্ছে আসলে যে কোনো একটা কর্ম, যে কোনো একটা প্রতিযোগিতা সব জায়গায় উৎসাহের দেওয়ার জন্য এই পুরস্কার। আসলে দিনই ক্ষেত্রে আসলে পুরস্কার বড় কিছু নয়। আমাদের এই কুইজ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজে শিখা, আপনাদের শেখানো এবং যা শিখবো তার উপর আমল করার চেষ্টা করা। এবং এই আমাদের যে শ্রম, এই আমাদের মেধা, এই আমাদের পরিশ্রমের বিনিময় শুধুমাত্র আমরা আল্লাহর কাছ থেকে চাই। আমরা আশাবাদী আমাদের আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম যা দান করবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। তো আমি লটারিতে চলে যাচ্ছি। তো আমি সামনে দেখতে পাচ্ছেন একটা বক্স, আমি এই বক্সের মধ্যে এভাবে টোকনগুলো আমি করছি। যারা 38টি নাম্বার আছে, 38 জন আছেন, যে 38 জনের নাম এখানে আছে, সবগুলার আমি নাম লিখে বিসমিল্লাহ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা একটা করে নাম তুলব, বুঝছেন। এখানে তো আসলে কি বলবো, আমি বলছি যে আমি সবাইকে বিজয়ী করা সম্ভব হচ্ছে না, আমাদের দ্বারা সবাইকে বিজয়ী করা সম্ভব হচ্ছে না। যদি 10 জন 35 জন, সেই সাথে মনে করেন কি বলবো 35 জন, 35 জন না,
38 জন সর্বোচ্চ স্কোরকারীদের মধ্যে থেকে আমরা শুধুমাত্র 10 জনকে নির্বাচন করব। অলরেডি 28 জন, হ্যাঁ মেবি 28 জন বিজয়ী হতে পারবে না। তারপর 39 জন দিয়েছেন, 39টি দিয়েছেন অনেকে, 38টি দিয়েছেন অনেকে। তো সবাইকে আমরা বিজয়ী করতে পারবো না, এই জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আর আমি আসলে এখন নাম ছুঁয়ে নিচ্ছি আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না প্রথম বিজয়ী কে হচ্ছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাহেল আহমদ, অভিনন্দন রাহেল আহমদ। আমরা প্রথম বিজয়ী পেয়ে গেছি রাহেল আহমদ। দ্বিতীয় কে হবে? জানি না দ্বিতীয় জন কে হচ্ছেন। বিসমিল্লাহ। তুলে নেব নাকি? একটা তুলে নিচ্ছি আমি, একটা তুলে নিচ্ছি। বিসমিল্লাহ। মিনহা জান্নাত, হ্যাঁ মিনহা জান্নাত। মবরুক মবরুক মবরুক, মিনহা জান্নাত। আমরা প্রথম জন পেয়েছি, দ্বিতীয় জন পেয়ে গেছি, এখন তৃতীয় জনের জন্য আমরা ইনশাআল্লাহ। তৃতীয় জন বিসমিল্লাহ। রুদেলা আহমদ। মবরুক মবরুক। আমরা 3 জন পেয়েছি। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে গেছিলাম, ভুলে গেছিলাম, আপনাদেরকে অ্যাড করে নিই। এই যে দেখুন, আমি বলছিলাম যে আজকে বাংলাদেশ সময় 12টা থেকে 1টার মধ্যে আমি কুইজের ফলাফল ঘোষণার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমাদের কাতারে 9টা 25 মানে 12টা 25। আমি আরও কিছু প্রায় 7 মিনিট আগে এই ভিডিওটা শুরু করছিলাম। তো ইনশাআল্লাহ আমরা যথাসময়ে চেষ্টা করবো। ভিডিও রেকর্ডিং হয়ে গেলেই তো হয়ে গেছে, ইনশাআল্লাহ পরবর্তীতে পোস্ট করলে হয়ে যাবে। আমরা যথাসময়ে চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখন হচ্ছে চতুর্থ বিজয়ী। বিসমিল্লাহ। খুশবু খুশি মিম। চতুর্থ বিজয়ী খুশবু খুশি মিম। মবরুক। আমি একটু জলদি করে নিচ্ছি, প্রথম 4টা তো পেয়ে গেছি। জান্নাতুল আলম জান্নাত, পঞ্চম স্থান। জান্নাতুল আলম জান্নাত। এক নম্বর হচ্ছেন রাহেল আহমদ, 2 হচ্ছেন মিনহা জান্নাত, 3 রুদেলা আহমদ, খুশবু খুশি মিম, জান্নাতুল আলম জান্নাত। এবং ষষ্ঠের জন্য দেখি ষষ্ঠকে ইনশাআল্লাহ। 2-3টা উঠে গেছে, তাই আবার ফেলে দিলাম। আসলে সময় সামনে আসতেছে না ক্যামেরার। আমি তো অদিরা জাহান হচ্ছেন ষষ্ঠ। আর আছে 4 জন। আসলে অনেকগুলো উঠে যায় একসাথে। শারমিন আমিন হচ্ছেন তো আমরা কয়জন পেলাম? 1 2 3 4 5 6 7, আরও 3 জন আছেন। দেখি শেষ 3 জন কই হয়। তাসনিম তনু হচ্ছেন 8ম নম্বর।
শামসুন নাহার। শামসুন নাহার হচ্ছেন নবম। সুমাইয়া শিরিন। সুমাইয়া শিরিন হচ্ছেন দশম স্থান। তো আমরা আলহামদুলিল্লাহ 10 জন পেয়ে গেছি। 10 জন পেয়ে গেছি। এই 10 জন হচ্ছেন এই রাহেল আহমদ, মিনহা জান্নাত, রুদেলা আহমদ, খুশবু খুশি, জান্নাতুল আলম জান্নাত, ওদিরা জাহান, শারমিন আমিন, তাসনিম তনু, শামসুন নাহার, নাজমুন নাহার, সুমাইয়া শিরিন। সুমাইয়া শিরিন। তো যেহেতু আমরা বিজয়ী পেয়ে গেছি, আপনাদের সবাইকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা এবং আপনাদের জন্য আগামীর শুভকামনা থাকলো। এবং সেই সাথে যারা বিজয়ী হতে পারেননি, সর্বোচ্চ স্কোর করেও আপনারা বিজয়ী হতে পারেননি, আসলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ সবাইকে বিজয়ী করা সম্ভব নয়, আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের যতটুকু চেষ্টা সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি সবাই বিজয়ী করে। আমরা 5 জন থেকে 10 জন করছি, এর বাইরে আসলে সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব রমাদানের পরে আরও বড় পরিসরে কুইজের আয়োজন করব। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বিজয়ী সংখ্যা আরও বাড়ানোর জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং বিজয়ীরা আপনারা ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকলো, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সবার প্রতি দোয়া শুভকামনা। তারপর আরেকটি নাম দেখি, এমনি দেখি সমস্যা নাই, এটা এখন বিজয়ী না, আমিও বলছি বিজয়ী না। অনেকের মনে প্রশ্নে আসতে পারে যে হয়তো এই 10 জনের নাম দিয়েই শুধু হয়েছে। হাবিবা জান্নাত, আসলে উনি 11 নম্বর, উনি বিজয়ী হবেন না, বুঝছেন। ক্লিয়ার রাখতে চাচ্ছি যে হয়তো না প্রশ্ন আসতে পারে, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে হয়তো যে 10 জনের নাম রাখছেন এই জন্যই। দেখেন মাহবুবা আলম কান্তা, কিন্তু বিজয়ী হতে পারেননি। 11 নম্বর উম্মা হাবিবা, এরা বিজয়ী না। বিজয়ী হচ্ছে সময় পর্যন্ত যে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা। তো আমি সবাই যারা সর্বোচ্চ স্কোর করেছিলেন সবার রাখছি। এই যে মানহামণি, এখন তার এগুলো দেখাতে সমস্যা নেই, এই জন্য বলুন তো একটু দেখে নিই। আয়েশা আকি, এইচ এ মুসামা হক, তাবাসসুম মজুমদার, আতাউর রহমান। আসলে লটারি সবার ভাগ্য দেয় না। অনেকেই উম্মে সালমা, অনেকেই গঠনমূলক উত্তর দিয়েছেন, বিস্তারিত ব্যাখ্যা করে উত্তর দিয়েছেন, জাজাকুমুল্লাহ খাইরা আপনাদেরকে। কিন্তু আসলে নিয়ম রাখতে গিয়ে সবাইকে যদি আমাদের সামর্থ্য থাকতো সবাইকে বিজয়ী করার, তাহলে আমরা আর লটারি করতাম না, সবাইকে বিজয়ী করে দিতাম। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। সেই আমাদের সামর্থ্য না থাকার কারণে আসলে আমরা মানে 38 জনের মধ্যে আমাদেরকে বেছে নিতে হচ্ছে 10 জনকে। শারমিনা সুলতানা, আর এগুলো অনেক আছে, সবারই নাম আছে। আসলে আমি নামগুলা আর তুলতে চাচ্ছি না, এটা ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে। ধন্যবাদ সকল, ভালো থাকুন। এই যে যখন তারপর আরও আছে, যেখানে আছে, ভালো থাকুন সবাই। সবার প্রতি দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।